একটা দেশের ভবিষ্যৎ কি হবে তা তো ঠিক করে দেয় তার নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের ভিত্তি নিয়েই যদি প্রশ্ন উঠে যায়। চলুন আজ আমরা রাহুল গান্ধীর সেই বিস্ফোরক অভিযোগগুলো নিয়েই কথা বলি, যা ভারতের রাজনীতিতে রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছে। জাস্ট এই একটা লাইন, এই দেশে নির্বাচনের নামে চলছে ভোট লুঠের খেলা। রাহুল গান্ধীর এই একটা কথাই ভারতের রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি সরাসরি অভিযোগ করছেন, নির্বাচনের নামে যা হচ্ছে তা আসলে ভোট লুঠের এক বিশাল ষড়যন্ত্র। তো কি সেই বিস্ফোরক অভিযোগ? চলুন একটু গভীরে গিয়ে দেখি। রাহুল গান্ধীর দাবি হল হরিয়ানা থেকে বিহার পর্যন্ত, মানে বেশ কয়েকটা রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি করা হচ্ছে, আর এটাকে তিনি নাম দিয়েছেন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ভোট চুরির ষড়যন্ত্র। প্রথম যে উদাহরণটা সামনে এলো সেটা শুনলে যে কেউই চমকে যাবে। অভিযোগ করা হয়েছে একটা মাত্র বাড়িতে, একটা বাড়িতে নাকি 501 জন ভোটারের নাম রেজিস্টার করা হয়েছে। সংখ্যাটা এতটাই অবিশ্বাস্য যে এটা নিয়ে সাথে সাথেই তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এখানেই থামেনি। আর একটা উদাহরণে দাবি করা হলো অন্য একটা বাড়িতে নাকি নিবন্ধিত ভোটারের সংখ্যা 66 জন। এরকম একটার পর একটা নির্দিষ্ট উদাহরণ রাহুল গান্ধীর অভিযোগকে আরও গুরুতর করে তোলে। তো এরপর কি হলো? এই অভিযোগগুলো সামনে আসতেই সোশ্যাল মিডিয়া যেন ফেটে পড়ল। মানুষজন খুব পরিষ্কারভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেল, আর বিতর্কটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। এই বিভাজনটা বেশ মজার। একদিকে সমর্থকরা বলছেন রাহুল গান্ধী একজন সাহসী নেতা, যিনি একটা গভীর ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছেন, আর অন্যদিকে সমালোচকদের মতে এটা নির্বাচনের আগে সহানুভূতি পাওয়ার জন্য একটা সাজানো নাটক ছাড়া আর কিছুই না। কিন্তু গল্পের তো আরেকটা পিঠও থাকে, তাই না? চলুন দেখি সরকারি কর্তৃপক্ষ আর মিডিয়া এই অভিযোগগুলোর জবাবে কি বলছে, কারণ তাদেরও তো একটা ভাষ্য আছে। একে একে বেশ কয়েকটা জায়গা থেকে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করা হলো। কিছু মিডিয়া রিপোর্ট করে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে তার তথ্যে গরমিল আছে। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসন এই দাবিগুলোকে সরাসরি ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে। এমনকি নির্বাচন কমিশনও বলেছে এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। তো এই যে এত অভিযোগ আর পাল্টা অভিযোগ, এর বাইরেও কি আরও বড় কোনো প্রশ্ন লুকিয়ে আছে? এই পুরো রাজনৈতিক সংঘাতটা আসলে আমাদের কি বলতে চাইছে? আর এখানেই আসলে মূল বিষয়টা। এই ঘটনাটা খুব পরিষ্কার করে দিচ্ছে যে ভারতীয় রাজনীতিতে লড়াইটা এখন আর শুধু ভোটের নেই, লড়াইটা হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসের। মানে পুরো রাজনৈতিক প্রক্রিয়ার ওপর মানুষের আস্থাটাই এখন একটা বড় প্রশ্নের মুখে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? রাহুল গান্ধীর এই পদক্ষেপ কি সত্যি কোনো লুকোনো সত্যকে সামনে নিয়ে এলো, নাকি এটা শুধুই সহানুভূতি আদায়ের একটা কৌশল? উত্তরটা যাই হোক না কেন, একটা জিনিস কিন্তু পরিষ্কার, এই ঘটনাটা ভারতীয় গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক নতুন আর খুব জরুরি একটা বিতর্কের জন্ম দিয়েছে।